বিশ্বকাপ শুরুর আগের কথা মনে আছে? ভারত সেমিফাইনালে যাবে এমন চিন্তা করেই ফাইনাল, সেমিফাইনালে ভেন্যু বন্টন, এমনকি সময় নির্ধারণ, সবাই অভিযোগের আঙ্গুল তুলেছিল আইসিসির দিকে। সেই ভারত ঠিকই সেমিফাইনালে উঠল ১৩০ কোটির জনগণের দেশে। ক্রিকেটের টিআরপি হাই, টিভি সত্ত্ব, ম্যাচ টিকিট থেকে আসে বড় অঙ্কের টাকা। ভারতকে সবচেয়ে বেশি সুবিধা দেবার টপিক তো ওপেন সিক্রেট। কথায় আছে চোরের মায়ের বড় গলা, কৌশলে বেশি সুবিধা আদায় করে সন্ন্যাসী সাজতে এবার আইসিসির বিরুদ্ধেই কথা বললেন দলটির ক্যাপ্টেন রোহিত শর্মা। গায়ানাতে ইংলিশদের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচ। আবহাওয়ার পূর্বাভাস বলছে আছে বৃষ্টির শঙ্কা। এমন ম্যাচে কিনা রিজার্ভ ডে রাখেনি আইসিসি। ম্যাচ মাঠে না গড়ালে সুপার 8-এর পয়েন্ট দেখে ফাইনালিস্ট নির্ধারণ করা হতে পারে, যেটা দু দলের জন্যই ফেয়ার প্লে হবে না। কিন্তু ঠিকই প্রথম সেমিফাইনালে রিজার্ভ ডে রেখেছিল আইসিসি। এক ইভেন্টে দুই নীতি, এমন পরিস্থিতিতে আইসিসির সমালোচনা করলেন রোহিত শর্মা। এদিকে গ্রুপ পর্বে কানের পাশ দিয়ে গুলি যাওয়া ইংলিশরা ঠিকই জায়গা করে নিয়েছে সেমিতে। বর্তমান চ্যাম্পিয়নদের আগুনে ফর্ম, যে কোনো সময় পুড়ে ছাই হতে পারে টিম ইন্ডিয়া। তাই ভারত ইংল্যান্ড সেমিফাইনালের আগে ভারতের স্ট্র্যাটেজি ফাঁস। জস বাটলার, ফিল সল্ট ও জোফরা আর্চার, এই তিন ক্রিকেটারের দিকে পাখির চোখ ভারতের। ব্যাক টু ব্যাক দুই আইসিসির ইভেন্টে ফাইনালে উঠতে বিরাট কোহলিরা দূর করতে চান সব পথের কাটা। ক্রিস গেইল থেকে ক্লাইভ লয়েড, সবাই বলছে আইসিসি বায়াস। ভারতকে ফাইনালে তুলতে কোনো পক্ষপাতমূলক আচরণ করবে কি আইসিসি? মেহেদী নাইম, ৭১।